আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকে আপনাদের সঠিক একটা তথ্য আপনাদের জানাবো। এই ব্যাটারিটার বয়স হচ্ছে কত মাস ভাই? এই 4.5 মাসের মতো এরকমই হবে। 4.5 মাস। ব্যাটারিটার নাম কি? নাভানা ব্যাটারি। এটা নাভানা ব্যাটারি আমাদের শ্রীবর্দী উপজেলা থেকে নিয়েছে। তো এই ব্যাটারিটা প্রথম কিছুদিন ভালো চলছে না? ভালো বলতে 100 কিলো মানে 100 প্লাস দিত। 100 প্লাস দিত, হ্যাঁ। প্রথম ভালো চলছে, 100 প্লাস দিত, যাই হোক 100-র উপরে চলতো। এখন কেমন চলে? এখন মানে অতিরিক্ত গরম আর মানে সর্বোচ্চ 70-80 কিলো মানে এরকম চলে না, মানে অনেক সমস্যা। অতিরিক্ত দর্শক, আপনারা সকলেই জানেন আমি সব সময় ব্যাটারি নিয়েই তো কথা বলি, সব ব্যাটারি নিয়েই তথ্য বলি। তো দেখেন এই ব্যাটারিগুলো আসলে আমার এখানে নিয়ে আসছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। প্রচুর পরিমাণে গরম হয়েছে। তো দর্শক, এটার পরীক্ষা নিরীক্ষা হলো যে কোনো ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় যদি গরম হয়, ওই ব্যাটারিটা ভালো মানের ব্যাটারি, কোনো সমস্যা নাই, ওটা চার্জও ভালো হয়। যে ব্যাটারি চার্জ দিলেই গরম হয়, মানে চার্জ দেওয়ার সাথে সাথে যদি গরম হয়, ওটা নষ্ট ব্যাটারি। মিনিমাম 7 থেকে 10 ঘন্টার ভিতরে, ধরেন 10 ঘন্টা চার্জ দিচ্ছেন, তখন যখন গরম হবে তাহলে ওটা স্বাভাবিক ভালো মানের ব্যাটারি। আপনারা বুঝাইতে পারছে কি না আমি আবার বলি, যে ব্যাটারি 7 ঘন্টা চার্জ দেওয়ার পরে গরম হয়, বা 9 ঘন্টা চার্জ দেওয়ার পরে গরম হয়, বা 8 ঘন্টা চার্জ দেওয়ার পরে গরম হয়, বা 10 ঘন্টা চার্জ দেওয়ার পরে গরম হয়, ওই ব্যাটারিটা সুন্দর ব্যাটারি, ভালো মানের ব্যাটারি। আর যে ব্যাটারি রানিং অবস্থায় মানে গাড়ি চললে পরে গরম হয়, এই ব্যাটারিটা সমস্যা আপনারা কিভাবে ধরবেন এই বিষয়ে আপনাদের আজকে এই ভিডিওটা করা। এই ব্যাটারিগুলা আপনাদের অন্য এক ভাইয়ের গাড়িতে উঠাই দিবেন, মানে অন্য যে আপনাদের বন্ধু বান্ধব আছে একসাথে গাড়ি চালান, ওই গাড়িতে উঠাই দিবেন। ওই গাড়িতে উঠাই দেওয়ার পরেও যদি দেখেন যে গাড়ি চলতেছে 80 কিলো, 70 কিলো, 60 কিলো, 100 কিলো, ভালোভাবে চার্জ দিবেন। ভালোভাবে চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা গরম করে 2 ঘন্টা জুড়ে নেবেন, ঠান্ডা করে নেবেন। 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা জুড়ে নিয়ে ঠান্ডা করে তারপরে ওই গাড়িতে চালাবেন। যদি ওই গাড়িতেও গরম হয় তখন বুঝবেন যে ব্যাটারিটা প্রবলেম। আর ওই গাড়িতে যদি না গরম হয় তখন বুঝবেন যে আপনার গাড়ির মোটর কন্ট্রোলার ওয়ারিংয়ের প্রবলেম আছে, বা ফুটবল বিয়ারিং টিয়ারিংয়ের এগুলা বিষয়ে চার্জ বেশি খাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিভাবে এই ব্যাটারি গরম হলে, রানিং অবস্থায় গাড়ি চালাইলে ব্যাটারি গরম হলে কিভাবে রোগ ধরবেন আমি আপনাদের বলে দিলাম। আরেকটা গাড়ি লাগবে, আরেকটা ভালো মানের গাড়ি লাগবে, নতুনের মতো গাড়ি লাগবে, বা পুরাতন হলেও চলবে।